রাজনীতিতে নারীর অবস্থান কোথায়? আমরা বলতে চাই আমাদের সামনে কিন্তু অন্ধকার। আপনারা জানেন এখন পার্লামেন্টে যে বিরোধী দলটি আছে তারা কিন্তু নারী নেতৃত্বে বিশ্বাস করে না। পার্লামেন্টে এবার মাত্র 7 জন নারী নির্বাচিত হয়ে তারা অংশগ্রহণ করছে। একজনে তো তৃণমূল থেকে কোন নারী ওখানে অংশগ্রহণ করছে না। কাজেই আমাদের আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। আমরা বলতে চাই, আমাদের অনুরোধ করতে চাই, আগামী দিনে আমরা জানি সংরক্ষিত আসনে আমরা জানি যে বিএনপি 35টি আসন পাবে। আমরা এই মঞ্চ থেকে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ নয় সারা পৃথিবী যেই নেতার দিকে তাকিয়ে আছে, 35টার মধ্যে 35টাই যেন পরীক্ষিত নারীরা এই সংসদে যায়। নারীদেরকে ভোটের সময় তাদেরকে তোয়াজ করবার জন্য, তাদের ভোটের জন্য খালি তাদের পিছনে পিছনে যাবে আর নারীর অধিকার, নারীর মূল্যায়ন, নারীর অগ্রযাত্রা এই কথা বলবে। আর যখন যেই নীতি নির্ধারণী কোন পর্যায়ে আসবে এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, তখন দেখা যাবে নারীদেরকে ওই কোটার মধ্যে সর্বশেষ জায়গায় নিয়ে তাদেরকে অবস্থান দেবে। এটা চলতে পারে। আমরা নারী বোনেরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, সত্যিকার অর্থেই আমরা যদি এ সকলে একমত হয়ে, আমরা দেখেন শুধুমাত্র এখানে এই কয়টা নারী নয়, গোটা বাংলাদেশের নারীরা কিন্তু জাতীয়তাবাদী মহিলা দলের দিকে তাকিয়ে আছে। আপনারা যদি মনে করেন এই কজন, আপনারা যদি ব্যর্থ হন, তাহলে আমি মনে করি গোটা বাংলাদেশের নারী সমাজ ব্যর্থ হবে। জাতীয়তাবাদী মহিলা দলের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, চলেন আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য যা যা করা দরকার, আমরা যদি সেই জায়গায় সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করতে পারি, আমার বিশ্বাস তিনি যে উদার রাজনীতি করেন, তিনি যেভাবে নারীর জাগরণের কথা বলেন, নারীকে শক্তিশালী ক্ষমতায়নের কথা বলেন, সেই জায়গায় আমার বিশ্বাস আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি আমাদের দাবি আদায়ের জন্য সোচ্চার হই, তাহলে ইনশাল্লাহ আমরা মনে করি আমাদের এই প্রিয় নারী বোনেরা যারা 17 বছর আন্দোলন করেছে,